Hello guys, Assalamu alaikum. Welcome to my another video. I'm your favorite Aisha. আমি এখন চলে যাচ্ছি মাওয়াতে। আমি আজকে চলে যাচ্ছি মাওয়াতে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ ক্রিয়েট করতে, এবং আমার সাথে মাওয়া যাচ্ছে আমার ফ্রেন্ড সেতু অ্যান্ড মাসুম ভাইয়া। আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম মাওয়ার জন্য। মাওয়া যাওয়ার আগে আমরা এই পেট্রোল পাম্প থেকে অকটেন নিয়ে নিলাম, বাইকে তেল ছিল না বলে। তারপরে অকটেন নেওয়ার পরে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, এবং দেখলাম যে রাস্তায় মোটামুটি অনেক ট্রাফিক ছিল। তারপরে আমরা আস্তে আস্তে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং আমি রোডের ভিডিও ক্রিয়েট করেছি। রাস্তায় অনেক বাস ছিল, প্লাস যেহেতু রাতের বেলা দেখা যায় ম্যাক্সিমাম এই রোডগুলোতে বাস চলাচল করে। এই রোডে সামনে একটি টোল প্লাজা আছে, তো এটা যাত্রাবাড়ি টোল প্লাজা। এখানে মূলত যারা বাইক নিয়ে যাবেন তাদের 10 টাকা করে টোল দিতে হয়। এই টোল প্লাজায় মূলত এক একটি গাড়ির টোল এক এক রকম হয়ে থাকে। যেমন পিকআপের টোল 85 টাকা, মিনি বাসের টোল 100 টাকা। তারপরে আপনার যে বড় বাসগুলা, এটার প্রাইস আরেকটু বেশি। এখানে অবশ্য প্রাইস দেওয়া আছে কোন বাসের কত প্রাইস, সো আপনারা দেখতে পারবেন। বাই দ্য ওয়ে গাইস, আমার কিন্তু এখানে কোনো টোল দিতে হয় নাই, তো আমি টোল ছাড়াই চলে গিয়েছি, কারণ আমি গাইস বিএপি, তো এই জন্য আমার টোল দিতে হয় না। যদিও আমি বললাম আমার টোল লাগে নাই, কিন্তু অবশ্যই আমার টোল দিতে হয়েছে। আমি জাস্ট মজা করার জন্য বললাম যে আমি বিএপি, তো এই জন্য আমার টোল লাগে নাই। আমার বান্ধবী আমার টোলটি দিয়ে দিয়েছিল, যে কারণে আমার টোল ফিটা দিতে হয় নাই। আর বাইকের টোল ফি 10 টাকা, যেহেতু আমি আপনাদেরকে বলেছি। বাংলাদেশের সরকার মাওয়া রোডটি অনেক সুন্দর করে তৈরি করেছে। ইভেন মাওয়া রোডের লাইটিং বলেন বা মাওয়া রোডের পাশে যে ওভারব্রিজগুলো, ওগুলোও অনেক সুন্দর ছিল। তো ওভারঅল মাওয়া রোডে যদি আপনারা বাইক নিয়ে যান তাহলে আপনারা অনেক মজা পাবেন, কারণ এটার রোডের লাইটিং অনেক সুন্দর এবং রোডটাও বেশ বড় ছিল। আপনি অনেক স্পিডে গাড়ি চালাতে পারবেন, সো মজা পাবেন, বাট অবশ্যই সেফভাবে গাড়ি চালাবেন। আমরা মাওয়া যেয়ে কি করছি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা কি করছি তা জানতে অবশ্যই আমাদের ব্লগে চোখ রাখুন। ফাইনালি আমরা মাওয়াতে চলে এলাম, এবং মাওয়া ঢুকতেই প্রথমে একটি রেস্টুরেন্ট পড়ে, যে রেস্টুরেন্টটির নাম হিলসার রেস্টুরেন্ট। আর এখানে মোটামুটি আপনারা সব ধরনের মাছ পাবেন, অ্যান্ড এটাতে সব ধরনের খাবার পাওয়া যাবে, বাট ওদের প্রাইস একটু বেশি। এবং মাওয়াতে ঢুকতেই আপনারা আরও কিছু রেস্টুরেন্ট দেখতে পারবেন, যেমন কুটুমবাড়ি, তারপরে রূপালী ইলিশ, এবং পুরা মাওয়া ঢুকতেই রোদে আপনারা অনেক ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যে আপনাদের কি স্টাফরা ডাকবে এটাতে আসেন, এটাতে ইলিশ ভালো। আর এখানে আপনারা ম্যাক্সিমাম মানুষ মাওয়াতে ইলিশ ভাজা দিয়ে ভাত খেতেই আসে, যেমন আমিও আজকে ইলিশ দিয়ে ভাত খাওয়ার জন্য মাওয়াতে চলে গিয়েছিলাম। আর আমি রাতে গিয়েছি মাওয়াতে, যেহেতু বেশিরভাগ মানুষ রাতেই মাওয়াতে যায়। রাতেই মাওয়া অনেক জমজমাট থাকে। আপনি দিনেও চাইলে আসতে পারবেন, বাট বেশিরভাগ মানুষ রাতেই যায় মাওয়াতে। এইখানে বিভিন্ন রেস্টুরেন্টগুলিতে খাবারের প্রাইস অনেক বেশি, তো আপনারা রেস্টুরেন্ট ভালো মতো দেখে তারপর খেতে বসবেন। যার বাজেট যেই রকম বুঝে আপনারা রেস্টুরেন্টগুলো চুজ করতে পারেন। তারপরে আমি মাওয়ার ভিতরে যে ঘাট আছে, ঘাটের সামনে চলে গিয়েছিলাম, এবং আমি মাছ চুজ করতেছিলাম বা দেখতেছিলাম যে আমি কোন মাছটা নিব। যেমন আমি যে মাছটা নিয়েছি এটা ওনারা এক পিস 800 করে চাচ্ছিল, তো আমি দরদাম করেছি। দরদাম করে আমি 2টা মাছ 1000 টাকা দিয়ে কিনেছিলাম। মাওয়াতে আপনারা কাঁকড়াও পাবেন। এই কাঁকড়াগুলা 400 অ্যান্ড ছোটোগুলা 200 বলতেছিল, বড়গুলা 400 চাচ্ছে। তারপর আমি আর আমার ফ্রেন্ড মাছ কিনে ফেললাম 2জন, অ্যান্ড আমরা বললাম যে কি মজা করে মাছ খাবো, ইলিশ ফ্রাই। তারপরে আমরা মামাকে আমাদের এই মাছ 2টা ফ্রাই করার জন্য দিলাম। দেন আমার বান্ধবী বলতেছে আজকে মজা করে খাবো ইলিশ। তারপরে মামা মাছগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে আমাদের জন্য রেডি করে দিচ্ছে। তারপরে আমাদের মাছগুলো ভাজি করতে দিয়ে দিয়েছিল, অ্যান্ড দেখেন কিভাবে মাছগুলাকে তাওয়াতে ভেজে ভেজে শেষ করে দিল। তারপর আমাদের মাছ ভাজা হয়ে গেলে আমরা খেতে বসে পড়েছিলাম, অ্যান্ড এটা ছিল মাছের লেজের ভর্তা। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমরা এখানে বিভিন্ন ধরনের
জিনিসপত্র ছিল, লাইক মেলা টাইপের। এখানে সব কিছুই ছিল, বাচ্চাদের খেলনা, ফ্লাওয়ার্স, তারপরে আপনার নৌকা ছিল, নাগরদোলা ছিল। অ্যান্ড আপনারা এখানে মেলার মতো আর কি, মাওয়ার ঘাটের ভিতরে যাওয়ার জন্য হচ্ছে আপনাকে 10 টাকা করে দিয়ে তারপরে ঢুকতে হবে পার পারসন। অ্যান্ড আমরাও ঢুকছি, ঢোকার পরে দেখলাম ও ভিতরে তো অনেক সুন্দর মেলার মতো। অ্যান্ড সব কিছুই আছে এখানে, যেমন বাচ্চাদের খেলনা, জুয়েলারি, খাবারের আইটেম, মোটামুটি সবই ছিল। অ্যান্ড এখানে একটা ফুচকার দোকান ছিল, প্রিয়তমা গোলগাপ্পা পানিপুরি। তো এইখানে হচ্ছে আপনারা লেবুর পানি, টক দই পানি এবং বিভিন্ন ধরনের টক দিয়ে হচ্ছে ফুচকা খেতে পারবেন। বাট আমার নামটা একটু ভালো লাগছে, যে প্রিয়তমা গোলগাপ্পা পানিপুরি। তো যাদের প্রিয়তমা আছে অবশ্যই আপনারা আপনাদের প্রিয়তমাকে নিয়ে পানিপুরি খেতে আসবেন। আমি জানি যে অনেকেই মিষ্টি পান খেতে লাইক করেন, অ্যান্ড এখানে অনেক মিষ্টি পানের দোকান আছে এবং বিভিন্ন ধরনের মিষ্টি জর্দা আছে। তারপরে আমার বান্ধবী পানের সামনে দাঁড়ায় পোজ নিচ্ছিল, অ্যান্ড ওরা বললাম কি রে তুই পান খাবি, পরে ও একটা পান খাইলো। অ্যান্ড দেন সামনে দেখেন এখানে অনেক খাবারের দোকান আছে, ফুচকার দোকান ছিল বেশি। তারপরে বাচ্চাদের খেলনা, এই যে বলগুলা, ছোটোবেলায় আমি এগুলো দিয়ে খেলছি। আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।